সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছি দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বাড়ল বিদ্যুতের দাম, চলতি জুন থেকে ইউনিট প্রতি দিতে হবে অতিরিক্ত প্রায় 2 টাকা। ক্ষুব্ধ প্রতিক্রিয়া। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় রায়ের তারিখ জানা যেতে পারে কাল। আদালতে অপরাধ স্বীকার সোহেলের। গ্রাহক ও পাইকারি উভয় পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম। বিইআরসির চেয়ারম্যান জানান, পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 1 টাকা 39 পয়সা এবং গ্রাহক পর্যায়ে 1 টাকা 52 পয়সা বাড়ানো হয়েছে। নতুন এই দাম জুন থেকেই কার্যকর হচ্ছে। গণশুনানিতে ভোক্তা, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের আপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ালো সরকার এবং বিতরণ ব্যয়। আনুষ্ঠানিকভাবে মূল্যবৃদ্ধির এ ঘোষণা আসে বুধবার। সংবাদ সম্মেলনে যা ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির চেয়ারম্যান। ঘোষণা অনুযায়ী পাইকারি পর্যায়ে 19.85% ও গ্রাহক পর্যায়ে গড়ে 16.68% মূল্য বৃদ্ধি হয়েছে। এতে পাইকারি বিদ্যুতের দাম 7 টাকা থেকে 1 টাকা 39 পয়সা বাড়িয়ে 8 টাকা 39 পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া খুচরো পর্যায়ের 9 টাকা 11 পয়সা থেকে 1 টাকা 52 পয়সা বাড়িয়ে 10 টাকা 63 পয়সা নির্ধারণ করা হয়েছে। জুন মাস যে বাজেটের মাস, একটা বাজেট পেশ হবে আগামী 11 তারিখে। সো এই জিনিসটা আমাদের মাথায় ছিল যে বাজেটের আগে এটা দেওয়া ঠিক হবে। নিঃসন্দেহে এটার কারণে মানুষের যেটা দৈনন্দিন যেটা ব্যয়, এটা মাসিক ব্যয়, এটা বৃদ্ধি পাবে, তার একটা প্রভাব পড়বে। এটার অর্থনৈতিক ইম্প্যাক্ট অ্যানালাইসিস যদি বলেন, ইকোনমিক ইম্প্যাক্ট অ্যানালাইসিস, সেই ধরনের কোনো অ্যানালাইসিস করা হয় নাই, বাট এটা করার সুযোগ আছে। একই সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন মাশুলও বাড়ানো হয়েছে। সঞ্চালন খরচ গড়ে ইউনিট প্রতি 31 পয়সা থেকে বাড়িয়ে প্রায় 39 পয়সা করা হয়েছে। ছিল 7 টাকা কত ছিল। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তে কি বলছেন সাধারণ জনগণ? আজকের জনতার কথায় থাকছে সেই প্রসঙ্গ। আবারও বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। এতে খরচের চাপ বাড়বে বলে মনে করছেন অনেকে। নতুন এই দামে সাধারণ মানুষের ওপর কী প্রভাব পড়বে, কী ধরনের চাপ অনুভব করছেন তারা? আমি বর্তমানে যেই স্যালারি পাই, সেই স্যালারি অনুযায়ী আমার অনেক ধরনের সমস্যা দেখা দিবে, যেহেতু বিদ্যুৎ বিল আমরা এখনই বিয়ার করতে পারতেছি না। আমার যে বেতন আমি পাই, এই বেতন দিয়ে আমার চলতে এমনি কষ্ট হয়। এখন বিদ্যুতের দাম বাড়ার জন্য আমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। বেতন পাই যদি 16,000 টাকা, এরপরে ঘর ভাড়া দিয়ে খাওয়া দাওয়া করে বিদ্যুৎ বিল, 2টা ফ্যান চালাই আর যা 2,500 টাকা বিদ্যুৎ বিল দেওয়া লাগে, তাহলে আমাদের থাকে কত? বিদ্যুৎ বিলের কারণে আমাদের টাকাটা একটু অতিরিক্ত চলে যাবে আর কি। হ্যাঁ, মাসে যদি 5,000 টাকা যায় তাহলে এটা বেশি না। একটা এসি, একটা ফ্যান আর একটা লাইট চলে, সর্বোচ্চ 5,000 টাকা বিল আনার কথা। এখন তো দেখা 30% বাড়লে আরও তো দেখা যায় 8,000 হয়ে যাব। এটা না লাগে আমি চলে গেলাম, কিন্তু গরিবের কি হইব? আমি বলতে চাই সরকারকে যেন বিদ্যুতের বিলটা আগের মতো যেন থাকে, তাহলে মানুষের একটু প্রভাবটা ভালো থাকবে। বিদ্যুতের দাম বেড়ে যাওয়ায় অসন্তুষ্ট হয়েছেন অনেক মানুষ। খরচের চাপ বেড়ে যাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার মামলাটির যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছে আদালত। ওই দিনই রায়ের তারিখ ঘোষণা করা হতে পারে। বুধবার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান আসামি সোহেল রানা নিজের অপরাধ স্বীকার করেন, তবে তার স্ত্রী স্বপ্না খাতুন নিজেকে নির্দোষ দাবি করেন। রাজধানীর মিরপুরে একটি বাসা থেকে 75 বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধারের পর তার সন্তানদের অবহেলার বিষয়টি গণমাধ্যমে এসেছে। এই ঘটনার পর তার ছেলে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য যুগ্ম সচিব AKM আনিসুর রহমানকে সেই পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই কথা জানানো হয়। নূরজাহান বেগম নামের ওই নারীর আরেক ছেলে বুয়েটের শিক্ষক এবং এক মেয়ে স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করেন। বিষয়টি দীপ্ত টিভি সহ অন্যান্য গণমাধ্যমে প্রতিবেদন প্রচারিত হয়। এরপরই আইনানুগ ব্যবস্থার উদ্যোগ নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
বরগুনায় জেলা পরিষদের ডাকবাংলো থেকে 2 শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত নারী হলেন শহরের কালীবাড়ি এলাকার দুলাল রায়ের স্ত্রী স্মৃতি রানী। তিনি জেলা পরিষদ ডাকবাংলোতে খণ্ডকালীন ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন। ধারণা করা হচ্ছে মৃত মেয়ে দুটি তাদের সন্তান। বিকেল 5 চ্যাম্পিয়নশিপ 2026। নারী সাফ চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয় শিরোপার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। বুধবার ভারতের গোয়ায় প্রথম সেমিফাইনালে নেপালকে 2-1 গোলে হারায় লাল সবুজের প্রতিনিধিরা। আগামী 6 জনের ফাইনালে প্রতিপক্ষ ভারত। দ্বিতীয় সেমিতে স্বাগতিকরা 1-0 গোলে হারায় ভুটানকে। এই কিক অফ দিয়ে প্রথম ম্যাচে প্রথম মিনিটে ম্যাচ শেষে বাংলাদেশের উল্লাসটা শুরুতে ম্লান হতে বসেছিল। পাটলারের শিষ্যদের চাপে ফেলে 23 মিনিটেই এগিয়ে যায় নেপাল। কর্নার থেকে গোল করেন গীতা রানা। নেপালকে প্রথম গোল। এরপর যেন আরও গুটিয়ে যায় বাংলাদেশ। তবে প্রথমার্ধে যোগ করার সময় ঋতুপর্ণা করলেন এক দুর্দান্ত গোল। কর্নার থেকে সরাসরি বল জালে ঢোকান উইঙ্গার, যাকে ফুটবলের ভাষায় বলে অলিম্পিক গোল। দ্বিতীয়ার্ধে বর্তমান চ্যাম্পিয়নরা যেন আরও জেগে ওঠে। খেলা 93 মিনিটে আসে সেই মাহেন্দ্র খন। শামসুন নাহারে বুদ্ধিদীপ্ত পাস আর জটলার মধ্য থেকে সাগরিকা দুর্দান্ত প্রচেষ্টায় ফাইনালে নাম লেখা হয়ে যায় বাংলাদেশের। একে অপরকে প্রথমে জড়িয়ে ধরেছিলেন। ম্যাচ শেষে টিম বাস ধরার আগে বেশ উচ্ছ্বসিত দেখা গেল মারিয়া মান্দার দলকে। আমরা প্লেয়াররা সবাই যারা খেলেছে, যারা এবং সাবস্টিটিউট ছিল, তারাও নেমে 120% দিয়ে খেলেছে। আমাদের বিশ্বাস ছিল যে আমরা 90 মিনিট আমরা আমাদের সর্বোচ্চ দিলে অবশ্যই রেজাল্ট বের হবে। তো আসলে সেটা আমাদের কপাল ছিল, তো আমরা আসলে সেটা বেরিয়ে আসতে পারছি। খেলায় পিছিয়ে পড়েও মেয়েদের প্রত্যাবর্তনে সন্তুষ্ট দলের প্রধান কোচ। কোনো ম্যাজিক নয়, চাপে থেকেও মেয়েরা পারে সেটা দেখিয়ে দিল। এখন সময় সামনে তাকানোর, নিজেদের প্রমাণ করার এর চেয়ে ভালো সুযোগ আর হবে না। এই জয় ডিফেন্ডার শিউলি আজিমের সদ্য প্রয়াত মাকে উৎসর্গ করেছে বাংলার মেয়েরা। সব সমালোচনাকে পেছনে ফেলে অবশেষে সাফের ফাইনালে বাংলার মেয়েরা হ্যাট্রিক শিরোপা জয় যে মিশন, তার থেকে আর একটি ধাপ দূরে পিটা পাটলার শিষ্যরা। হয়তো 6 জুন এই ফর্তদা স্টেডিয়ামে হবে সেই উৎসব। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, জওহরলাল নেহরু স্টেডিয়াম, গোয়া, ভারত। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জেনে দিব আরও একবার। বাড়ল বিদ্যুতের দাম। চলতি জুন থেকে ইউনিট প্রতি দিতে হবে অতিরিক্ত প্রায় 2 টাকা। ক্ষুব্ধ প্রতিক্রিয়া। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় রায়ের তারিখ জানা যেতে পারে কাল। আদালতে অপরাধ স্বীকার সোহেলের। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।